বন্ধুরা সুচরিতার হেসেলে মেনু শেয়ার করতে চলে এসেছি। তো করে নিচ্ছি আজকে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ডালনা। এইভাবে গাঁটি কচু করলে কিন্তু বন্ধুরা মুখে লেগে থাকবে। সবাই রান্না করতে জানো, তবু আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে তেল দিয়ে আর কিছুই দিইনি, ঠিক আছে। এইবারে গাঁটি কচু আর আলুগুলো ভালো করে দিয়ে নুন হলুদ দিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি। দিয়ে যখন গাঁটি কচুগুলো সম্পূর্ণ রং চেঞ্জ হয়ে গেছে, তখন পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি রসুন বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, ঠিক আছে। ভালো করে এই দেখো মশলা কষাচ্ছি। তার আগে তো চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। তারপরে স্বাদ অনুযায়ী নুন, চিনি, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি। এই মশলাটা অল্প অল্প গরম জল দিচ্ছি আর মশলাটা কষাচ্ছি, দেখতে পাচ্ছ। এইভাবে একদিন গাঁটি কচু করে দেখো, ভালো লাগবে। এতে কিন্তু তেজপাতা দিইনি, গোটা গরম মশলা দিইনি, আর কোনো জিরে বা কোনো শস্য জাতীয় ফোড়ন কিচ্ছু দিইনি, ঠিক আছে। ডাইরেক্ট গাঁটি কচু ভেজে এই মশলাগুলো দিয়ে কষিয়ে এইভাবে করছি। আমার কথা শুনে একদিন এরম রেসিপি করে দেখো। গরম ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগে। কতটা লোভনীয় হয়েছে দেখো। আর দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা একদম ব্যবহার করি না, তাও কতটা কালারফুল হয়েছে দেখো তোমরা। সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু বন্ধুরা, জানো তো। আমার মা ছোটোবেলায় করতো গোটা গোটা ছোটো ছোটো গাঁটি কচু দিয়ে দম, ধনে পাতা ছড়িয়ে, দারুণ হতো। কই মাছ দিয়ে গাঁটি কচু করতো। কচু জাতীয় জিনিসটা খুবই ভালো লাগে খেতে, তাই না বন্ধুরা। মান কচু, নারকেল কোড়া দিয়ে। তো আমার রেসিপিটা কেমন হবে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর নতুন যারা রান্না করছো, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে তোমাদের খেতে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখবে সুচরিতার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চটজলদি চলে আসবে, আর আমার উৎসাহিত হব নতুন ভিডিও পোস্ট করার জন্য। ঠিক আছে, দেখতে থাকো। আর কষানোর কিছুই নেই, ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কষানো হয়ে গেছে। আমি গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিলে এটা জাস্ট ফুটিয়ে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা একটু মাঝখানে স্বাদ মতন নুন, চিনি, মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিয়ে করে নেবে। এই দেখো কষতে কষতেই কচু গাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, ভালো, খুব ভালো কচু গাঁটি। এই দেখো গরম জলটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন দেবে, যে যেমন ঝোল খাবে সেইভাবে জলটা দেবে। আমার বেশি লাগবে না, গা মাখা মাখা করবো, তাই আমি এইটুকুই জল ব্যবহার করলাম। আর জল লাগবে না, ফুটলে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ধনে পাতা যদি তোমরা খেতে চাও একটু দিতে পারো। আমরা ধনে পাতা সব কিছুর মধ্যে ভালো লাগে না, তাই দিই না। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, রাখছি ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। দেখাবে অন্য কোনো রেসিপিতে, ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে, ঠিক আছে। লাভ ইউ অল। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাঁচা মানে লঙ্কায় রান্না, কোনো স্বাস্থ্যের পক্ষে উপকারী, কোনো ক্ষতি করবে না, ঠিক আছে। ঢাকা চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লাভ ইউ। ভিডিও রিলেটেড কমেন্ট করবে কিন্তু বন্ধুরা।